নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন ইউশানির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি পাস তোমার করা থাকে, সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, এনি স্ট্রিম থেকে হতে পারে। মিনিমাম উচ্চ মাধ্যমিক যদি পাস তোমার থেকে থাকে, আর বেসিক যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে তুমি ছেলে হও অথবা মেয়ে, তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু এখানে যেই স্কুলে নিয়োগ করা হচ্ছে, সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকম ডিএলএড অথবা ধরো তোমাদের মানে ডিএলএড কিংবা বিএড এইসব কোনো রকম যোগ্যতা লাগছে না। ডিএলএড বিএড কিচ্ছু লাগছে না। শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস তোমার থেকে থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তো এই সুযোগটা কিন্তু একেবারেই হাতছাড়া করো না। তোমাদের জন্য কিন্তু নতুন বছরে এটা দারুণ সুযোগ আসতে চলেছে। নতুন বছরের প্রথমের দিকে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণভাবে রিক্রুটমেন্ট দিয়ে দেওয়া হবে, কমপ্লিট করে দেওয়া হবে। এবং এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, যোগ্যতা কি রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো নোটিফিকেশান আউট হয়েছে 11/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। এবং এটা হলো নোটিফিকেশানের নাম্বার। নোটিফিকেশানের নাম্বারটা একটু দেখে নাও। এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো না, তাহলে ক্রমে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তো এখানে শুরুতেই আমি যে পোস্ট নিয়ে কথা বলবো, সেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রয়েছে একবার দেখে নাও। দেখো, পরিষ্কার বলা রয়েছে যে এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সাথে গুড কমিউনিকেশনের স্কিল, অর্থাৎ ভালো যোগাযোগের দক্ষতা, ভালো যে কথা বলতে পারে, কমিউনিকেট যে করতে পারে ভালো মতো, সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিক পাস লাগবে। দেখো, কোনো রকম কিন্তু ডিএলএড বিএড কিচ্ছু যোগ্যতা চায়নি, বেসিক উচ্চ মাধ্যমিক পাস। এবং সেটা অবশ্যই এই যে বয়সটি রয়েছে 11/12/2025 এই তারিখ অনুযায়ী বয়স, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটোই কিন্তু হিসাব করা হবে। বয়সটা 18 থেকে 35-এর মধ্যে রাখা হয়েছে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 35 বছর। 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এবার সরকারি নিয়মাভি কিছু ছাড় থাকে, যেমন ধরো ওবিসি হলে পারে তোমরা 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি হলে তোমরা 18 থেকে কিন্তু 38 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। যদি হয়ে থাকো এসসি অথবা এসসি হলে পারে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে, কারণ তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে। তাহলে ন্যূনতম 2 রকমের পোস্ট রয়েছে। আমি তোমাদের বেসিক উচ্চ মাধ্যমিক থেকে যেই পোস্টটি অ্যাপ্লিকেশন করার মতো রয়েছে, সেই পোস্টটি সম্পর্কে জানাচ্ছি, দেখে নাও, যেখানে শুধু উচ্চ মাধ্যমিক চেয়েছে। এবার তোমাদের প্রত্যেকের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট জানাবো, যে এখানে আজকে আমি যেই পোস্ট নিয়ে কথা বলছি, সেটা কিন্তু সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার বিষয়টি হলো, এমন অনেকে রয়েছে যারা নিজস্ব ডিস্ট্রিক্টে কাজ করতে চাইছো, নিজস্ব ডিস্ট্রিক্টে পোস্টিং চাইছো। অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ অল ওভার পশ্চিমবঙ্গে নিয়োগ হচ্ছে। এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে ফাঁকা রয়েছে, সেগুলো যদি তোমাদের ডিটেলসে জানতে হয়, অবশ্যই তোমাদেরকে তোমাদের জেলার নাম কমেন্ট করতে হবে। তাহলে জেলাভিত্তিক আপডেটগুলো তোমরা নিজেদের জেলার যে সমস্ত জেলাভিত্তিক আপডেটগুলো তোমরা যাতে সরাসরি তাড়াতাড়ি সময়ের মধ্যে পেয়ে যেতে পারো। এমন অনেক নোটিফিকেশান রয়েছে যারা কিন্তু মানে যেগুলোর খোঁজ কিন্তু সবাই রাখে না। ঠিক যেমন আজকে যে নোটিফিকেশানটা, এটা অনেকেই হয়তো জানে না। আবার তার মধ্যে অনেকে বলবে ফলস নোটিফিকেশান, ফেক নোটিফিকেশান। তো তাদেরকে একটু বলবো, কাইন্ডলি আপনারা নিজেরা একটু চেক করে দেখবেন যে অফিসিয়াল নোটিফিকেশানটা আদৌ সঠিক কি মিথ্যা, সেটা একবার নিজেরাই যাচাই করে দেখবেন। তো যাই হোক, আমি বাকিদের জন্য বলছি, অবশ্যই যাদের এই বেসিক কোয়ালিফিকেশানটুকু রয়েছে অবশ্যই আবেদন করবে, এবং তোমরা কিন্তু তোমাদের জেলার নাম আমাদেরকে জানাতে একেবারেই ভুলবে না। তো আমি যেই তোমার অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটা ওপেন করে নিলাম। তো অ্যাপ্লিকেশানটা তোমাকে অফলাইনে করতে হবে।
তো অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এরকম একটি ফরম্যাট তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করার পর ফার্স্ট অফ অল এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম দিতে হবে এবং তোমরা এখানে সেই নামটাই দিবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে নাম বা যার স্পেলিং রয়েছে সেটাই কিন্তু তোমাকে বসাতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেটের ঘরে। ফাদার্স নেম অবশ্যই তোমার বাবার নাম থাকবে, বর্তমানে যিনি তোমার গার্জেন অবশ্যই এখানে বাবার নাম, ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই এখানে বাবার নামই দিতে হবে। ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থের ঘরটি পূরণ করতে হবে এবং ডেট অফ বার্থটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যা রয়েছে সেই অনুযায়ী এখানে ডেট অফ বার্থ বসাবে। তারপরে দেখো জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যদি কাস্ট হয়ে থাকে এসসি তাহলে এসসি দেবে, যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এখানে যেমন হয়ে আছে। তারপর দেখো তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস চাওয়া হয়েছে, পিনকোড চাওয়া হয়েছে উইথ পিনকোড, মানে পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড। তো ফার্স্টে থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, তারপরে থাকবে পিনকোড। এইভাবে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস বসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি অথবা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি তুমি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার 1, 2 রয়েছে। তোমার ফার্স্ট অফ অল নিজস্ব নাম্বারটি যেটা সবসময় অ্যাক্টিভ থাকে সেটা দেবে এবং সেকেন্ড যদি নিজস্ব নাম্বার আরেকটি না থাকে তাহলে বাড়ির যে কারো নাম্বার দিতে পারো। মেল আইডি অবশ্যই বলবো ভ্যালিড মেল আইডি দেওয়ার চেষ্টা করো যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো ভ্যালিড মেল আইডি দেবে এবং এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুড সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ মার্কশিট, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সহ বাকি সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। যেমন ফার্স্টে রয়েছে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন, সেটা কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ইয়ার অফ পাসিং, কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কী ছিল, এক এক করে দেবে। হায়ার সেকেন্ডারি কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং, মার্কস অবটেন, টোটাল মার্কস, পার্সেন্টেজ কী ছিল, এক এক করে বসাবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেমভাবে সব ইনফরমেশনগুলো থাকবে। গ্র্যাজুয়েশন, তোমার বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, মার্কস অবটেন, টোটাল মার্কস, পার্সেন্টেজ সব তো থাকলো। এবার উচ্চ মাধ্যমিক মানে পোস্ট গ্র্যাজুয়েশন তুমি চাইলে দিতে পারো যেই পোস্টের জন্য দরকার রয়েছে, যদি আরও একটি পোস্ট বলা বাকি রয়েছে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার থাকতেও পারে, না পারে, যদি থাকে তাহলে তোমার ডকুমেন্টস দিতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেখানে তোমার যদি থাকে তাহলে তুমি দিতে পারো, তাহলে এগুলো তোমাকে সব পূরণ করতে হবে আর না হলে ফাঁকা রাখবে। এবার কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে সেগুলোকে অবশ্যই মানে টিক করতে হবে। যে ডকুমেন্টসগুলো দেওয়া ম্যান্ডেটরি সেগুলো স্টার রয়েছে। এজ প্রুফ যেমন, তো অবশ্যই তোমাকে দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হ্যাঁ অবশ্যই দিতে হবে। আধার কার্ড দিতে হবে, টিক করে দিলে। তারপরে দেখো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি মার্কশিট দিতে হবে, টিক করে দিলে। গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি থাকে দেবে। এটা স্টার রয়েছে কারণ এটা এই টাইপেরই ফর্ম আর একটার জন্য রয়েছে, মানে দু ধরনের পোস্ট কিনা, যেটা ধরো উচ্চ মাধ্যমিক সেখানে তো গ্র্যাজুয়েশনটা ম্যান্ডেটরি নয়, তো এটা গ্র্যাজুয়েশনের যেই পোস্ট সেটার জন্য এটা এই ফর্মটা। আর একটা ফর্ম একই রকম প্রায়, তো সেটা আমি আর দেখাচ্ছি না, একটাই দেখিয়ে দিলাম। এবার কাস্ট সার্টিফিকেট যার থাকবে সে দেবে। এবার এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, যার থাকবে সে দেবে। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, মানে যেগুলো দেবে সেগুলো ঠিক করবে। এরপরে রয়েছে ডিক্লারেশন, এখানে তোমার নাম থাকবে, তোমার ডটার অফ তোমার বাবার নাম থাকবে, এখানে তোমার সিগনেচার থাকবে, ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস থাকছে এবং এখানে কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, যেমন সমস্তটা তোমাকে কিন্তু ব্লক, এখানে জেনারেল ইনস্ট্রাকশন বলা রয়েছে যে ব্লক লেটার তোমার হচ্ছে পূরণ করতে হবে সম্পূর্ণ ফর্মটি এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে। আর অবশ্যই তোমাকে এখানে অ্যাপ্লিকেশন মানে তোমাকে পাঠাতে হবে এই যে সমস্ত ডকুমেন্টসগুলো মেল আইডির মাধ্যমে পাঠাতে হবে। এই যে মেল আইডিটা দেখে নাও, মেল আইডিটা অনেকেই বলে অ্যাপ্লিকেশন দিদি কোথায় পাঠাবো অনেকেই করো। মেল আইডিটা এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ভিডিও থেকে বা নোট ডাউন করে নাও। এই মেল আইডিতে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে ভালো করে স্ক্যান করে ছবি তুলে পিডিএফ ফরম্যাট তৈরি করবে। একটাই সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তৈরি করে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে একবারে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তৈরি করে এইখানে মেল আইডিতে মেল করে দেবে, ব্যাস তোমাদের অ্যাপ্লিকেশন ডান, কোনো রকম ঝামেলা নেই। দেখো এখানে তোমাকে দিতে হচ্ছে না কোনো রকমের ফিস, দিতে হচ্ছে না, অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট মেল করে দিলেই অ্যাপ্লিকেশন ডান। তো এখানে তোমাদের জানুয়ারি 17 থেকে 18 তারিখ পর্যন্ত, মানে 18 জানুয়ারি পর্যন্ত
তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। এখনও পর্যন্ত তোমাদের কাছে অনেক সময় রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করো। এখানে আরও একটি যে পোস্ট হচ্ছে প্রোটেকশন অফিসার, যেখানে তোমার যোগ্যতা কিন্তু লাগছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি, সোশ্যাল ডেভেলপমেন্ট এগুলো রয়েছে, অথবা গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি, এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স। বেতন তোমাদের রয়েছে 27,804 টাকা, যেটা উচ্চ মাধ্যমিকে, সেখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে করা হচ্ছে। শিশু সুরক্ষা দপ্তরে শিশু সুরক্ষার যে স্কুলগুলো রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন হবে, এবং এখানে মেল আইডি আরও রয়েছে, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জেনে নিতে পারো, এবং বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তুমি ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।